স্বামীর সরকারি চাকরি পাওয়ার লোভে এবং প্রেমিকের সঙ্গে সংসার করার আশায় নিজের স্বামীকেই খুন করল এই মহিলার নাম শিবানী। খুন করার পর শিবানী ফোন করে স্বামীর পরিবারকে জানায় তার স্বামী দীপকের হার্ট অ্যাটাক হয়েছে এবং সে মারা গেছে। কিন্তু মন মানছিল না দীপকের মায়ের। তড়িঘড়ি থানায় খবর দেয় দীপকের পরিবার এবং তারা দীপকের নিথর শরীরের পোস্টমর্টেম করতে বলে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসতেই চক্ষু চড়ক গাছ সবার। কোথায় হার্ট অ্যাটাক? এ তো খুন ঘটনা। খুনি কেউ নয়, দীপকের স্ত্রী শিবানী। সৌরভ রাজপুতের পর এবার স্ত্রীর হাতে হত্যা হলেন দীপক কুমার। কারণ সেই এক, পরকীয়া এবং টাকার খিদে। বর্তমানে কিছু মেয়ের কাছে খুন করাটা যেন মুড়ি মুড়কি হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রত্যেক দিন খাওয়া ঘুম ঠিক যতটা নর্মাল, মুস্কান রস্তোগি কিংবা শিবানীর মতো মেয়েদের কাছে খুন করাটাও ঠিক ততটাই নর্মাল। এই মুস্কান রস্তোগির ঘটনাটা আপনারা একটা বড় ভিডিওতে আমার চ্যানেল অর্থাৎ সুজয় নীল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তা যা বলছিলাম, খুন করাটা ঠিক এতটাই নর্মাল হয়ে গেছে এই মুহূর্তে যে শিবানী তার স্বামী দীপক কুমারকে হত্যা করে ছাদে চলে গেছিলেন পায়চারি করতে। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে শিবানী এবং দীপক কুমারের পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার একটা ছোট্ট গ্রাম হলো মকরন্দপুর। এখানেই বাস করতেন দীপক কুমার। বয়স 29। ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে চাকরি করতেন দীপক। 2023 সালে ভারতীয় রেলে চাকরি পেয়েছিলেন তিনি। তার আগে সিআরপিএফ জওয়ান হিসেবে মণিপুরে পোস্টিং ছিল তার। 2023 সালের 17 জুন শিবানীর সঙ্গে বিয়ে হয় দীপকের। তবে কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অশান্তি। সেই এক জিনিস এখানেও ঘটে, যেটা আমরা মেরঠের মুস্কান এবং সৌরভের কেসে দেখতে পেয়েছিলাম। বিয়ের রেশ কাটতে না কাটতেই শিবানীর সঙ্গে দীপকের মা পুষ্পাদেবীর বচসা শুরু হয়। প্রায় রোজই কোনো না কোনো বিষয়ে ঝামেলা করত শিবানী। দীপকের ভাই পীয়ূষের কথায় দীপকের অবর্তমানে বেশ কয়েকবার পুষ্পাদেবীর গায়ে হাতও তুলেছিল শিবানী। এরপর শিবানী এবং দীপক আলাদা থাকতে শুরু করে। এই সময় এক অজ্ঞাত পরিচয় যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিবানীর। সম্পর্ক গভীর হয়। দীপক কিছুটা সন্দেহ করেছিলেন। এরপর স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হতে শুরু করে। এদিকে দীপককে ডিভোর্সও দিতে চাইছিল না শিবানী। তার কারণ, দীপক ভারতীয় রেলে কর্মরত। শিবানী খুব ভালো করেই জানত যে ছেলেটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার সাথে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে টাকা পয়সার অভাব ঘটবে। সচ্ছলভাবে সংসার চালানোর জন্য প্রয়োজন টাকার। আর তখনই দীপককে পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্ল্যান করে শিবানী। ভারতীয় রেলের একটি নিয়ম হলো স্বামী মারা গেলে তার অবর্তমানে সেই চাকরি পরিবারের অন্য এক সদস্যকে দেওয়া হয়। সাধারণত স্ত্রী এবং সন্তানকেই সেই চাকরি দেওয়া হয়। সন্তান যদি নাবালক থাকে এবং স্ত্রী যদি সেই চাকরি নিতে না চান তাহলে সেই চাকরি স্থগিত থাকে। পরবর্তীকালে সন্তান সাবালক হলে তাকে ভারতীয় রেলের তরফ থেকে চাকরি দেওয়া হয়। শিবানী খুব ভালো করেই এই নিয়মটা জানত। শিবানী এরপর দীপকের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে। তারপর দীপককে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পর সে ছাদে গিয়ে খানিক পায়চারি করে নিচে নেমে আসে এবং বাড়ির লোককে খবর দেয়। শিবানী জানায় হার্ট অ্যাটাক করে মারা গেছে দীপক। পরিবারের সবাই তা মেনে নিয়েছিল, কিন্তু এরপরেই দীপকের পরিবারের সন্দেহ হয়। তাই তারা দীপকের শেষকৃত্য সম্পন্ন করার আগে পোস্টমর্টেম করানোর কথা বলে। এরপর পোস্টমর্টেম হতেই আসল সত্যিটা বেরিয়ে আসে। কোথায় হার্ট অ্যাটাক? এ তো নিয়মিত শ্বাসরোধ করে খুন করা হয়েছে দীপককে। সঙ্গে সঙ্গে দীপকের স্ত্রীকে অ্যারেস্ট করা হয়। ভাবতে পারছেন, স্বামীর টাকা এবং প্রেমিক সবকিছু একসঙ্গে পেতে চেয়েছিল শিবানী। শিবানী কিংবা মুস্কান রস্তোগির মতো মেয়েদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সমাজ কি আসলে এগোচ্ছে নাকি ক্রমশ পিছিয়ে যাচ্ছে? কোনো মেয়ের ওপর অত্যাচার হলে ক্যান্ডেল লাইট মার্চ হয়, শুরু হয় কঠোর প্রতিবাদ। আজ সৌরভ, দীপক কিংবা আতুল সুভাষ শুধুমাত্র পুরুষ বলে কি আমরা প্রতিবাদে নামছি না? এর কারণ জানা নেই, কিন্তু এটুকু বলতে পারি, অপরাধীদের কোনো লিঙ্গ বা জাত হয় না। ছেলে মেয়ে নির্বিশেষে সমস্ত অপরাধীর শাস্তি হওয়া উচিত, এটুকুই কাম্য। আর তা না হলে শিবানীর মতো কিছু মেয়েদের জন্য ভালোবাসা কিংবা বিয়ে নামক শব্দগুলো একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।